হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে 34 সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং ভিডিওটা শেয়ার করছি। এটা 34 সাইজ, কিন্তু তোমরা সাইডে কাপড় বাড়ানো থাকবে, এটাকে তোমরা 36 সাইজ করেও পরতে পারবে। তো যারা নতুন আছে ভিডিওটা ভালো করে দেখো, অনেক সহজ করে দেখানো। তো দেখো, এখানে আমি লাইলিন কাপড় 90 সেন্টিমিটার নিয়েছি। প্রথমে কাপড়টাকে দুটো ভাঁজ করে নিয়েছি, আর হাতের সাইডে আছে আমার জয়েন্ট সাইড, অপর সাইডে রয়েছে খোলা সাইড। তো প্রথমে আমরা ব্যাক পার্টের ড্রয়িংটি শুরু করব, আর ব্যাক পার্টের ড্রয়িংটি আমরা নিচের থেকে শুরু করব, ঠিক আছে। এবার সবার প্রথমে আমরা ব্লাউজের লম্বার মাপ নিয়ে নেব। তো লম্বা তোমাদের যা থাকবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। তো এখানে টোটাল আমি 15 ইঞ্চি নিয়ে নিলাম। সেলাই করার পরে 14 ইঞ্চি হবে, ঠিক আছে। এরপর এখান থেকে দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। এরপর এখান থেকে নেব পুটের মাপ। তো এটা আমি 10 ইঞ্চি লম্বা করব গলা, তো পুট নেব এখানে 5.5 ইঞ্চি, এবং এখান থেকে আরমোল নেব 6 ইঞ্চি নিয়ে দাগ দুটো মিলিয়ে নেব। আরমোল যেখানে শেষ হয় সেখান থেকে নেব ছাতির মাপ। তো ছাতি আছে 34, তাকে 4 দিয়ে ভাগ করলে আসবে 8.5 ইঞ্চি। তার সাথে 2 ইঞ্চি নেব এক্সট্রা। তো কোমরের মাপটা আমি এখন নিচ্ছি না, যেহেতু আমরা ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্ট ড্রয়িংটা করব। তো দাগ দুটো সোজা করে ভেবে মিলিয়ে দিয়ে গলার চওড়া নেব। এখান থেকে নেব 2.5 ইঞ্চি। এটা আমি চৌকো গলা করেছি, ঠিক আছে। তোমরা তোমাদের পছন্দ মতো গলার ডিজাইনটি করে নেবে। তো এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিলাম, এখানে আমি ফিতে অ্যাটাচ করব। আর লম্বা নেব এখানে 10 ইঞ্চি। এখান থেকে নেব 3 ইঞ্চি। এখন দাগ দুটো মিলিয়ে বক্স করে নেব। তো এখানে আমি 3 ইঞ্চি নিলাম চওড়া, একটু ডিপ হবে। তোমরা যারা ডিপ করতে চাইছো না তারা কিন্তু 2 ইঞ্চি 2.5 ইঞ্চি নিয়ে নেবে। তো এখান থেকে যেহেতু ডিপ গলা করেছি, এইভাবে 2 সুতোর মতো নিচের থেকে নামিয়ে শোল্ডার ডাউন করেছি। আর ব্যাক পার্টের জন্য আরমোলের শেপ দেওয়ার জন্য 1.5 ইঞ্চি নিলাম, আর এই দাগের মিডিলটা নিয়ে এইভাবে শেপটা দিয়ে নিলাম। এরপরে টেকিং। তো টেকিং এখানে আমি 4 ইঞ্চি চওড়া নেব, আর লম্বা নেব 4.5 ইঞ্চি। এবার দুপাশ থেকে 1/2 ইঞ্চ করে 1 ইঞ্চ যাবে টেকিং এর জন্য। তো এখানে আমার ব্যাক পার্টের ড্রয়িংটা হয়ে গেছে, এখন কাটিং করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবে। আমরা সামনের পার্টের ড্রয়িংটি করে নেব। তো দেখো, কাপড়টাকে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে ড্রয়িংটি করছি, কাটিং করছি, তোমরা ঠিক সেইভাবে করবে, দেখবে কাপড়টা কম নষ্ট হবে, ঠিক আছে। তো দেখো, আমার হাতের দিকে কিন্তু কাটা অংশ রয়েছে। এরপরে সামনের দিক থেকে 2 ইঞ্চি পরিমাণ মার্ক করে নেব। এটা এক্সট্রা কাপড় নিতে হবে, এটা কিন্তু সব সাইজের জন্যই নিতে হয়। এরপরে দাগের পর থেকে ব্যাক পার্টের কাপড়টা বসিয়ে নেব, নিয়ে শোল্ডার থেকে আরমোল থেকে আর সাইড বরাবর দাগটা এইভাবে মিলিয়ে নেব। এরপর সামনের গলা লম্বা নেব। এখানে আমি 6.5 ইঞ্চি লম্বা নিয়েছি, আর এই দাগের ভেতর থেকে চওড়া নেব 2.5 ইঞ্চি নিয়ে বক্স করে নেব, নিয়ে এখানে রাউন্ড শেপ করে নেব। তো রাউন্ড শেপটা কিন্তু আমি দেখো ভেতর দিক থেকে হালকা রাউন্ড শেপ করে নিচ্ছি, এটা কিন্তু গোল গলা হবে। এরপর নেব পয়েন্টের মাপ। তো শোল্ডার থেকে ফিতেটা ধরবো, ধরে এইভাবে পয়েন্টের মাপ নেব। তো তোমাদের যতটা পয়েন্টের মাপ থাকবে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নেবে। তো এখানে আমার 10 ইঞ্চি পয়েন্ট, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল 12 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নিয়েছি। এরপর এখান থেকে কটরি মাপ নেব। তো আমাদের চেস্ট রয়েছে কত 34, তাকে 10 দিয়ে ভাগ করলে আসবে 3.4 ইঞ্চ, আরও প্লাস করে 3.4 ইঞ্চ নিতে হবে। আর এখান থেকে এক্সট্রা আমি 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। এটা কিন্তু বেস্ট অনুযায়ী নিতে হবে, যাদের ফুল বেস্ট ভারী আছে তারা 1.5 ইঞ্চি নেবে, নর্মাল হলে 1 ইঞ্চি। এবার এই দাগের মিডিলটা আমরা বের করে নেব। তো এটা হচ্ছে মিডিল পয়েন্ট। এখন কটরির শেপ দেওয়ার জন্য এই দাগের ওপর থেকে নেব 1 ইঞ্চি 2 সুত, এখান থেকে নেব 1 ইঞ্চি 2 সুত, আর এখান থেকে নেব 1/2 ইঞ্চ, এটা যে কোনো সাইজের জন্য, আর এখান থেকে নেব 1 ইঞ্চি 2 সুত। এরপর এই 4টে পয়েন্টকে মিডিলে যোগ করে দেব। এখান থেকে হালকা একটু রাউন্ড শেপ করে নিচ্ছি। এরপর দেখো, এই সামনের থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব, নিয়ে তেরছা করে দাগটা মিলিয়ে নেব। এরপরে এখানে সামনে পাটের জন্য 1/2 ইঞ্চ ভেতরের দিকে নিয়ে তালপাটের শেপটা করে নেব। তো এটা হচ্ছে তালপাটের শেপ। এখন এই তালপাটের কাছ থেকে ফিতাটাকে ধরে ভেতর দিক থেকে 2.5 ইঞ্চি পরিমাণে একটা পয়েন্ট করে দেব, এটা যে কোনো সাইজের জন্য। আর এখান থেকে ওপরে 1 ইঞ্চি
ওপরে পয়েন্ট করে দেব। তো এই 3টে পয়েন্টকে এবার হালকা রাউন্ড করে যোগ করে নেব। এটা কিন্তু হালকা একটু রাউন্ড শেপ হবে। তো এখানে কিন্তু 1 নম্বর কটরি তৈরি হয়ে গেছে। এখন 2 নম্বর কটরি তৈরি করার জন্য লম্বা নেব এখানে 4 ইঞ্চি। এবার দাগটাকে সোজা করে মিলিয়ে নেব আর এই দাগগুলো মিলিয়ে নেব। এরপর সামনের দিক থেকে 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে এইভাবে রাউন্ড শেপটা করে নেব। তো 2 নম্বর কটরি তৈরি হয়ে গেছে। এখন 3 নম্বর কটরি তৈরি করার জন্য দেখো এখান থেকে 1/2 ইঞ্চ পরিমাণে একটা পয়েন্ট করে নিয়ে দাগটাকে একটু কোণ করে মিলিয়ে দিয়েছি। তো 3 নম্বর পার্ট তৈরি হয়ে গেল। এখন নিচে বেল পার্ট তৈরি করার জন্য লম্বা নেব 4 ইঞ্চি, নিয়ে দাগটা সোজা করে মিলিয়ে নেব, নিয়ে ব্যাক পার্ট অনুযায়ী চওড়ার মাপটা নিয়ে নেব। তো ব্যাক পার্ট অনুযায়ী চওড়ার মাপটা নিয়ে নিলাম আর এই দাগটা এখান থেকে সোজা করে নিলাম। আর এই যে রাউন্ড শেপটা করেছি সেটা থেকে এইভাবে হালকা নিচে থেকে রাউন্ড শেপটা করে নিলাম। তো এখানে বেল পার্টটাও তৈরি হয়ে গেল। তো এখানে সমস্ত ড্রয়িং করা হয়ে গেছে, এখন কাটিং করে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো হাতা কাটিংটা আমি দেখাইনি, তো হাতা কাটিংটা আমার অন্য ভিডিওতে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। এখনকার মতো টাটা।